আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জর্দা সেমাইয়ের রেসিপি। তো চলুন দেখা যাক কি কি লাগবে। আমি এখানে ১ প্যাকেট সেমাই নিয়ে ভার্মিসেলি সেমাই নিয়ে নিয়েছি। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে ২ টেবিল চামচ ঘি দিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে অন্যান্য বাদামও ইউজ করতে পারবেন। বাদাম বেশি দিলে কিন্তু খেতে মজাই লাগে। আর এই বাদামটা বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে। এবার যে কড়াইতে আমি বাদাম ভেজেছি সেখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পানি আর ১.৫ কাপ পরিমাণ চিনি। এখানে মনে রাখতে হবে চিনিটা কিন্তু আপনাদের স্বাদের উপরেই নির্ভর করবে কতটুকু মিষ্টি খেতে চান। আর সেখানে আমি রং এবং ঘ্রাণের জন্য একটু দিয়ে দিয়েছি স্যাফরন। স্যাফরন দিয়ে এটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। এই চিনিটা কিন্তু শিরাও হবে না। জাস্ট চিনিটা গলে গেলে আমরা নামিয়ে নিব। এবার আরেকটি প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি আর সেমাইগুলা আমি এখানে দিয়ে ভেজে নিব। আর ভাজার আগে সেমাইটা একটু গুঁড়া করে নেব। এখানে আমি ৩ টেবিল চামচ ঘি দিয়েছি। সেমাইটা এখানে ভেজে নিচ্ছি ৪ টেবিল চামচ ঘি দিয়ে। সেমাইটা কিন্তু এরকম বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে ব্রাউন কালারটা হয়। খুব বেশি এখানে কিন্তু ভেজে ফেলা যাবে না। এবার আমি আগে থেকে যে চিনির শিরাটা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর আপনারা যদি এভাবে সেমাই রান্না করেন তাহলে দেখবেন জর্দা সেমাইটা খেতে অনেক মজা হবে। জর্দা সেমাই একেকজন একেকভাবে রান্না করে। কিন্তু আমি যে রেসিপিগুলো ট্রাই করেছি তার মধ্য থেকে বেস্ট রেসিপিটাই আপনাদের জন্য শেয়ার করলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে নেওয়া বাদাম। আর আমি এখানে ১ মুঠ কাঠবাদাম আর ১ মুঠ কাজু বাদাম এবং পেস্তা বাদাম আমি এখানে ব্যবহার করেছি। যত বাদাম দেওয়া হয় আমার কাছে মনে হয় জর্দার সেমাইটা ততই খেতে মজা হয়। তো এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে। দেখছেন যে এখানে কিন্তু আমি একটু এখনো ঢাকনা ইউজ করি নাই। আর পানি কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না। এখানে আমি ২০০ গ্রাম সেমাইয়ের জন্য কিন্তু ১ কাপ পানিই ব্যবহার করেছি। এখানে পানিটা বেশি ব্যবহার করলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে। এবার আমি ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর নাড়াচাড়াটা কিন্তু আমাদের খুব সাবধানেই করতে হবে। না হলে কিন্তু সেমাইটা অনেক বেশি ভেঙে যাবে। তো এইভাবে হালকা আঁচে নাড়াচাড়া করে আমি এখানে আবারও এড করব কিছুটা বাদাম। আর আপনারা চাইলে এখানে কিন্তু এলাচ এবং দারচিনি এড করতে পারেন। কিন্তু যেহেতু আমার বাসায় আমার মেয়ে এলাচের গন্ধটা নিতে পারে না, এজন্য কিন্তু আমি এখানে এলাচের গুঁড়া এড করি নাই, অথবা আমি চিনির শিরার ভিতরেও কোনো এলাচ দেই নাই। আপনারা চাইলে চিনির শিরার ভিতরে এলাচের গুঁড়া দিতে পারেন, অথবা এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আবারও ১ টেবিল চামচ ঘি দিয়ে আর ১০ মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমাদের এখন সেমাইটা পুরাপুরি কুকড হয়ে গেছে। পরিবেশনের পালা। দেখেন কতটা ঝুরঝুরে এবং কত সুন্দরভাবে জর্দা সেমাইটা আমাদের রেডি হয়ে গেছে। তো আপনারা আশা করি বাসায় সবাই রেসিপিটি ট্রাই করবেন। জর্দা সেমাইয়ের আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর বাসায় রেসিপিটি ট্রাই করে যদি ভালো লাগে জানাবেন। তো পরিবেশনের আগে আমি এখানে উপর থেকে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ এবং আবার সেই ভাজা বাদামটা দিয়ে আমি পরিবেশন করছি। তো ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।